Hey guys, what's up? Welcome to the tutorial of the ambitious card routine. So এই রুটিনটার জন্য আমি অলরেডি 3টা ভিডিও আপলোড করছি। সো 3টা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এই 3টা ভিডিও দেখে আসলে আমরা আসলে যে মুভগুলো করব সেগুলো খুব ডিটেইলসে জানতে পারবো। তারপরে যারা শুধু এই রুটিনটার মুভগুলো সম্পর্কে জানতে চায় যে কিভাবে কি করলাম, তাদের জন্য পুরো টিউটোরিয়ালে আমি প্রতিটা মুভি অল্প অল্প করে দেখাই দিব। So guys, let's hit it. Okay, it will be better যে যদি আমরা পারফরমেন্সটা একবার দেখে আসি দ্য অ্যাম্বিশাস কার্ড রুটিনের। তো যারা যারা পারফরমেন্সটা দেখে নিন, পারফরমেন্সের লিঙ্কটা এদিকে কোথাও থাকবে। ওকে, সো আমরা পারফরমেন্সটা দেখে এসে তারপরে আমরা টিউটোরিয়ালটা দেখব। ওকে, আচ্ছা, তাহলে শুরু করা যাচ্ছে। প্রথমে আমি স্পেক্টারকে বলবো এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে। সো এখানে কোনো সেট আপ নাই, অর্থাৎ যতবার খুশি ততবার দর্শক শাফল করতে পারে। ইভেন দর্শক থেকে একটা কার্ড ডেক নিয়েও এই ম্যাজিকটা করা যায়। সো দর্শক ইচ্ছা মতো যে কোনো একটা কার্ড সিলেক্ট করবে। সো আমরা ধরলাম এই কার্ডটা সিলেক্ট করছে। তো এটা মজার জিনিস হলো এই কার্ডটাতে সে সাইনও করে দিতে পারবে। ওকে, সো কার্ডটা ইউনিক, আমি 2টা কার্ড ইউজ করার কোনো দরকার নেই এখানে। সো আমি আসলে সাইন করাইনি কারণ আমি কার্ডগুলো নষ্ট করতে চাই না। এমনি লকডাউন অবস্থায় আছি, তো এখন নতুন কোনো কার্ড পাওয়া মুশকিল। সেক্ষেত্রে আমি কোনো সাইন করে আমি জাদুটা দেখাইনি। ওকে, সো যখন আমি কার্ডটা এভাবে দেখাতে দিব, তখন আমি আমার বাম হাতের যে কার্ডটা আছে সেটা টপ কার্ডটা একবার আউট জগ করব, একবার ইন জগ করব। আউট জগ, ইন জগ। সো যখন আউট জগ করে ইন জগ করব, তখন আমি এই পিঙ্কি দিয়ে একটা ব্রেক তৈরি করব। সো এটাকে বলা হয় পিঙ্কি ব্রেক। সো ব্রেকটা একটু বড় সড়ো করবো, অর্থাৎ যাতে মোটামুটি ভালো একটা গ্যাপ থাকে এখানে। ওকে, সো আমি কার্ডটা এভাবে দেখাচ্ছি। ইন দ্য মিন টাইম আমি এটা আউট জগ করে ইন জগ করতেছি এবং একটা পিঙ্কি ব্রেক করতেছি। সো এই পিঙ্কি ব্রেকের মধ্যে আমি এখন এই কার্ডটা 2 নাম্বার পজিশনে রাখবো। সো এই যে মুভটা, যেখানে আমি কার্ডটা 2 নাম্বার পজিশনে রাখতেছি, এই মুভটার নাম হলো মার্লো টিল্ট। ওকে, সো এটা খুবই বেনিফিশিয়াল একটা প্রসেস, যেখানে আমি চোজেন কার্ডকে অ্যাকচুয়ালি 2 নাম্বার পজিশনে রাখতেছি, বাট মনে হবে যে আমি মাঝখানে রাখতেছি। কিভাবে? আমার কিন্তু এখানে একটা ব্রেক হয়ে আছে। সো আমি করবো কি, এটা 2 নাম্বার পজিশনে রাখার আগে একবার মাঝখানে কার্ডগুলো দেখবে জাতা দিব। তাহলে এখানে কিছু কার্ড বের হবে, তখন মনে হবে যে না, আমি আসলে মাঝখানে রাখতেছি। সো একবার জাতা দিয়ে এরপর এবার আমি 2 নাম্বার পজিশনে কার্ডটাকে ঢুকিয়ে দিব। সো এই ক্ষেত্রে একটা টিপস হলো সেটা হলো আমি কার্ডটাকে এভাবে একটু বেন্ড করে ঢুকাবো। সো যখন আমি বেন্ড করে ঢুকাবো, এই সাইড থেকে ইলিউশনে মনে হবে যে আসলে কার্ডটা মনে হয় অনেক মাঝখানে কোথাও যাচ্ছে, বাট আলটিমেটলি এটা যাচ্ছে 2 নাম্বার পজিশনে। ওকে, সো 2 নাম্বার পজিশনে চলে গেল। সো আমি যে মুভটা আবার দেখাচ্ছি, কার্ডটা দেখতে দিব, আউট জগ, ইন জগ, এখানে একটা পিঙ্কি ব্রেক হবে, তারপরে আমি মাঝখানে একবার বাড়ি দিব, দিয়ে 2 নাম্বার পজিশনে এরকম বেন্ড করে ঢুকাবো। সো সামনের থেকে দেখলে মনে হবে এটা কোথাও মাঝখানে কোথাও যাচ্ছে। ওকে, তারপরে ঠিক করে নিব। সো এই অবস্থায় আমি মোটামুটি জাদুটা করার জন্য রেডি। সো আমার 2 নম্বর পজিশনে কার্ডটা আছে। সো এখন আমি করছিলাম কি, আমি একটা ফলস শাফল দিছিলাম। সো এই ফলস শাফলের আমি একটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যে ওই ভিডিওটার মধ্যে আপনারা দেখবেন যে কিভাবে আমি ফলস শাফলটা করছি। তো ফলস শাফল মেইনলি এমন একটা শাফল যেখানে আসলে কার্ডের অর্ডারের কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমি একটা কার্ড উপরে রেখে বলতে পারি এই যে কার্ডের অর্ডারের কোনো চেঞ্জ হচ্ছে না। সো আলটিমেটলি এই কার্ডটা কিন্তু 2 নাম্বার পজিশনেই আছে, 4 অফ ক্লাবস। সো এরপরে আমি করছি কি, একটা ডাবল লিফট করছি। সো এখানে একটা পয়েন্ট বলা দরকার, যাদের যাদের এই ফলস শাফলটা করতে সমস্যা হয়, তারা এই ফলস শাফল ছাড়াই ম্যাজিকটা করতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে ঢুকানোর পরে সে এটার জন্য রেডি, কোনো ব্রেক নেই। সে এখন ডাবল লিফটটা সে পারফর্ম করতে পারে। সো ডাবল লিফট করার জন্য আমাকে কি করতে হয়? ডাবল লিফট হলো এমন একটা প্রসেস যেখানে আমি আসলে 2টা কার্ড একসাথে নিব। সো টপ 2টা কার্ডকে আমি একসাথে নিব, বাট দেখে মনে হবে একটা, বাট এখানে থাকবে আসলে 2টা। সো এইটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিচ্ছি, আমার ডাবল লিফটে যে ভিডিও, সেখানে 4 নাম্বার যে প্রসেসটা সেটা হলো এটা। সেখানে আমরা কি করবো, এটাকে একটা মেকানিক্স গ্রিপে ধরবো। ধরার পরে মেকানিক্স গ্রিপ মানে এখানে 3টা আঙুল থাকবে, ইন্ডেক্সটা এখানে থাকবে, আর থামটা এই পাশে থাকবে। সো আমার এরকম একটা গ্রিপ থেকে হঠাৎ করে গ্রিপটা আমি এরকম করে দেব, অর্থাৎ
এরকম। এরকম করলে এখানে একটা স্ল্যান্ড তৈরি হলো, অর্থাৎ একটা প্যারালালোগ্রামের মতো তৈরি হলো। এরকম করার পরে আমি থাম দিয়ে খুব শক্ত করে ধরে রাখবো, যাতে এই পাশে ইন্ডেক্স দিয়ে কাউন্ট করা যায়। ওকে, সো আমি ইন্ডেক্স দিয়ে এখানে 2টা কার্ডে যখন থামবো তখন সেই 2টা কার্ডকে আমি দেখাবো। সেটা একটু প্র্যাকটিসের ব্যাপার, আমরা করতে করতে একটা বুঝে যাব কখন 2টা কার্ড আসবে। ওকে, সো এটা আমি দেখাইছি ভিডিওটার মধ্যে, দেখলে একটু ক্লিয়ার হবে। সো আমরা এখন ডাবল লিফট করব, পুরো রুটিনে আমি এই ডাবল লিফটেই করব। ওকে, তো দেখাবো 4। সো দর্শকের মনে হয় এটাই একটা ভালো রিয়াকশন আসবে যে আমি মাঝখানে ঢুকাইলাম কিন্তু এটা 2 নাম্বার পজিশনে এসে পড়ছে। সো তারপরে আমি করবো কি, কার্ডটাকে এভাবে রাখবো। সো অ্যাকচুয়ালি কার্ডটা 2 নাম্বার পজিশনে আছে। সো আমি টপ কার্ডটা নিয়ে মাঝখানে রাখতেছি। সো অ্যাকচুয়ালি তার কার্ডটা এখনো উপরেই আছে। সো মাঝখানে আমি দেখাচ্ছি এই যে কার্ডটা মাঝখানেই আছে। সো এইটা যখন আমি দেখাবো তখন আমাকে একটা স্পেশাল মুভ করতে হবে। সেটা হলো দেখাইতে দেখাইতে আমি শেষ পর্যন্ত এরকম দেখাবো, এবং শেষের যে 2টা কার্ড থাকবে এই 2টা কার্ডে আমি একটা পিঙ্কি ব্রেক নিয়ে নিব এরকম, অর্থাৎ আমার এরকম একটা ব্রেক থাকবে। ওকে, সো আমি আবার দেখাইতেছি। উপরে আমার একটা র্যান্ডম কার্ড থাকবে। সো আমি করবো কি, র্যান্ডম কার্ডটা নিয়ে মাঝখানে কোনো এক জায়গায় রাখবো। রাখার পরে আমি দেখাবো এই যেটা মাঝখানে দেখানোর সময় এই নিচের 2টা কার্ডে আমি একটা পিঙ্কি ব্রেক রেখে দিব। ওকে, এরকম সেম একটা মুভ আমি কিন্তু দ্য ফ্ল্যাশ ম্যাজিকটাতে দেখাইছি, ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এখানে আমি জাস্ট শর্ট করে দেখাচ্ছি। সো দেখাবো তার কার্ডটা এখানে ঢুকতেছে, বাট আমার এখানে আসলে একটা পিঙ্কি ব্রেক হয়ে আছে। সো এই পাশ থেকে দর্শক এটা দেখবে না যে এখানে পিঙ্কি ব্রেকটা আছে। সো আমি করব কি, এখন আবার একটা স্ন্যাপ করব। স্ন্যাপ করাতে তার কার্ডটা উপরে এসে পড়লো। সো তার কার্ডটা তো উপরেই ছিল। এরপর আমি এই হাতে যে আমার ডেকটা আছে এই হাত থেকে ডেকটাকে আমি আমার ডান হাতে কনভার্ট করব। সো যখন আমি এই হাত থেকে এই হাতে নিচ্ছি তখন আসলে এই পিঙ্কি ব্রেকটা আমার ডান হাতে থাম ব্রেক হয়ে যাচ্ছে। সি, সো আগে ছিল এখানে পিঙ্কি ব্রেক, এখন যখন আমি ডান হাতে নিব তখন এটা থাম ব্রেক হয়ে যাবে। সো এই পাশ থেকে দেখার কোনো ওয়ে নেই, এখানে পিঙ্কি ব্রেক আমি এই হাতে নিলাম, সেটা অলরেডি থাম ব্রেক হয়ে গেছে আমার। তারপরে আমি একটা সুইং কাট করছি। সুইং কাট আমরা জানি এরকম একটা ব্রিটেল গ্রিপে ধরে এটা ভাঙা যায়, এরকম ইন্ডেক্স দিয়ে ভেঙে আমি এই হাতে এই কাটটা নিব। সো আমার এখানে কিন্তু থাম ব্রেকটা এখনো আছে। তারপর বলবো এই যে 4 অফ ক্লাবস, এটাকে আমি এরকম উল্টা করব, করে আমি আমার এই ডান হাতের মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার এই 2টা কার্ড দিয়ে এই 4 অফ ক্লাবসকে সামনের দিকে পুশ করে এভাবে দেখাবো। সো যখন সামনের দিকে পুশ করে আমি 4কে দেখাবো তখন করব কি, এই 2টা কার্ড যেটা আমি ব্রেকে নিয়ে রাখছি এই 2টা কার্ডকে আমি এই বাম হাতের আমার থাম এবং এই আঙ্গুলগুলো দিয়ে ক্যাচ করে নিব, অর্থাৎ এরকম ক্যাচ করব। সো আমি যখন মোশনে করব এটা আসলে বোঝা যাবে না, অর্থাৎ এই যে আমার 4 অফ ক্লাবস, সো আমি এটাকে সোজা করব, করে যখন এটা করতেছি তখন আমি এই 2টাকে ক্যাচ করে নিব। সো জিনিসটা একটু ভালো করে হাইড করার জন্য আমি করি কি, হাতটা টুইস্ট করে নিই। সো এরকম অলরেডি 2টা কার্ড এসে পড়ছে। তো দেখাবো এই যে দিস ইজ 4 অফ ক্লাবস। তো 4 অফ ক্লাবসটাকে ভিতরে ঢুকতেছে, বাট অ্যাকচুয়ালি এটা 3 নাম্বার পজিশনে ঢুকতেছে। সো এইভাবে দেখলে এটা বোঝা যাবে না যে এটা 3 নাম্বার পজিশনে। তো চলে গেল 3 নাম্বার পজিশনে। সো এখন উপরে আরো 2টা র্যান্ডম কার্ড আছে। সো একটা কার্ডকে নিয়ে আমি এইটার ভিতরে রাখলাম, নো প্রবলেম, এটা একটা র্যান্ডম কার্ড, এবং এই পুরোটাকে আমি এরকম করে ভাগ করে এইটার ভিতরে রাখলাম। এরকম সমস্যা হলেও কোনো মানে দরকার নেই করার, সেটা হলো আমি চাইলে এমনও করতে পারি যে এখানে উঠাইলাম, এই কার্ডটা রাখলাম, তারপরে এটা রাখলাম, তাও চলবে। ওকে, সো আমি আর একটু সুন্দর দেখানোর জন্য করছিলাম কি, যে এটা এরকম সুইং কাট করে উঁচা করছি, এই কার্ডটা মাঝখানে রাখছি, আবার এটাকে আমি এই থাম দিয়ে অর্ধেক করছিলাম, ঠিক আছে, অর্ধেক করে এই ভাগটাকে বাম হাতের মাঝখানে রেখে দিছি। তো সবার মনে হচ্ছে এটাই হলো সেই কার্ড, বাট আলটিমেটলি তার কার্ডটা উপর থেকে 2 নাম্বার পজিশনে। ওকে, সো আমি এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর আবার সেম একটা ডাবল লিফট স্ন্যাপ। সো ডাবল লিফট করলে আবারও তার কার্ডটা উপরে, বাট এখানে আসলে 2টা কার্ড। সো এবার রাখার পরে আমি আবারও আগের মতো কার্ডটাকে নিয়ে মাঝখানে কোথাও রাখলাম, সেম জিনিস, বাট এবার আমার কোনো ব্রেক নেওয়ার দরকার নেই। তো এবার দর্শকের মনে হচ্ছে না এবার তো মাঝখানে চলে গেছে। সো এবার আমি করব কি, অলরেডি তার কার্ডটা উপরে আছে, সো আমি ইচ্ছা করে একটা ডাবল লিফট করব। সো ডাবল লিফট করে বলবো তার কার্ডটা উপরে নাই, তাহলে প্রথম কার্ডটা তার না।
এটাকে এভাবে ধরে এর পরের কার্ডটা উল্টাও দেখাবো, এই কার্ডটাও তার না, কারণ তার কার্ডটা তো অ্যাকচুয়ালি আমার এখানে নিচে এসে পড়ছে। আমি আবার দেখাচ্ছি, তার কার্ডটা উপরে, ডাবল লিফট, তার কার্ড এটা না, আবারও ডাবল লিফট, তারপরে এই 2টা কার্ড ধরে একবার আমি উপরে রাখবো, তখন কি হবে, এই কার্ডটা অ্যাকচুয়ালি 2 নাম্বার পজিশনে চলে গেল। অলরাইট, সো আলটিমেটলি তার কার্ডটা সেকেন্ড পজিশনে চলে গেছে। সো এখন আমি আবার একটা স্ন্যাপ করব, আর একটা ডাবল লিফট, তার কার্ডটা আবারও উপরে এসে পড়লো। সেই অবস্থায় কিন্তু আমার কাছে 2টা কার্ড আছে। সো এখন আমি কার্ডটাকে বেন্ড করব। সো বেন্ড করার ক্ষেত্রে কিন্তু তাহলে আমি 2টা কার্ডকে একসাথে বেন্ড করতেছি। সো এই বেন্ড অনেকভাবে করে, আমি এভাবে করছি, কার্ডটা কথা বলতেছে হ্যালো হাউ আর ইউ এরকম টাইপের, অথবা অনেকে করে কি এই কার্ডটাকে এখানে রেখেই এইভাবে বেন্ড করে। সো আপনার যেভাবে খুশি এই কার্ডটা নিয়ে বেন্ড করলাম। সেখানে আসলে 2টা কার্ড বেন্ড হচ্ছে। বেন্ড করার পরে আমি এইখানে রাখবো। সো এই যেখানে একটা বেন্ড দেখা যাচ্ছে, রাখার সাথে সাথে কিন্তু আমার এই বিটল গ্রিপে ধরার পরে এই ইন্ডেক্স যেটাকে চাপ দিয়ে ধরতে হবে, অর্থাৎ এই কার্ডগুলার সোজা করে রাখতে হবে। রাখার পরে নিচ থেকে কিছু কার্ড নিয়ে নিব। সো খেয়াল রাখতে হবে, এভাবে ধরে নিচ থেকে কিছু কার্ড নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এই উপরের কার্ডটা আমি পিল অফ করব। উপরের কার্ডটা নিব, কিন্তু এই ইন্ডেক্স কিন্তু সরানো যাবে না। সো উপরের কার্ডটা নিলাম, ইন্ডেক্স এই যে বেন্ডটাকে ধরে রাখবে, এবং আমি এই ভাগটা দেখাবো যে এই ভাগটা এরকম বেন্ড হয়ে আছে। অলরাইট, সো এখানেও বেন্ড আছে। সো তার উপরে আমি এই ভাগটা রাখবো। সো এই ভাগটা রাখার সময় খেয়াল রাখতে হবে যে আমি যখন ইন্ডেক্স দিয়ে ধরে আসি, এই বেন্ডটাকে বেন্ডের মতো রাখার জন্য আমাকে এই থাম দিয়ে এই জায়গাটায় ধরতে হবে, আর এই মিডল ফিঙ্গার দিয়ে এই জায়গাটায় ধরতে হবে। সো এখন এটাকে সোজাই মনে হচ্ছে। ওকে, সো আবার দেখাচ্ছি, এই যে এখনো কিন্তু উঁচা। সো আমি কি করতেছি যে এই বেন্ডটাকে ঠিক করে রাখার জন্য এভাবে রাখলাম উপরে, তারপরে ইন্ডেক্সে যখন সরাবো তখনই যখন আমি থাম দিয়ে এখানে ধরবো, আর মিড ফিঙ্গার বা এই আঙুলগুলো দিয়ে আমি এই পাশে ধরবো। সো এটা সোজা মনে হচ্ছে। তো যখন আমি স্ন্যাপ করব তখন করব কি, আস্তে করে আমি থামটাকে একটু নিচু করে দিব। এই যে থাম এই আঙুলটাকে যদি ছেড়ে দিই তাহলে এই কার্ডটা আবার পপ আপ করবে। সো এরকম জাস্ট ছেড়ে দিব, সেটা পপ আপ হবে, এবং এটা সামনে চলে যেতে পারে, একটু কাত করে রাখলে এটা সামনে চলে যেতে পারে। সেরকম আছে, ছেড়ে দিব, সামনে চলে গেল। সো দিস ইজ দ্য 4 অফ ক্লাবস। সো আশা করি দর্শক আমরা বুঝতে পারছি, দ্যাট ওয়াজ দ্য অ্যাম্বিশিয়াস কার্ড রুটিন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। গুড বাই গাইস।